টালিগঞ্জ মেট্রো থেকে 2.2 কিলোমিটার দূরে একটা বাড়ি বিক্রি আছে, ইন্ডিপেন্ডেন্ট বাড়ি। আবার বেহালা থেকে বেহালা 1 কিলোমিটার শখের আগে, বাজার থেকে। এটাকে বলে পূর্ব বরিশা। ঠিক আছে, এটা একটা বাড়ি বিক্রি আছে যেটার সামনে 16 ফুট রাস্তা দেখতেই পাচ্ছেন। যে স্যার আছেন, স্যার সমস্ত কিছু বলবেন এই বাড়িটা সম্বন্ধে। স্যার অ্যাকচুয়ালি কী জন্য বিক্রি করছেন, কী ব্যাপার, সেটা আমরা জানবো ভেতরে ঢুকে। চলুন, নামটা যদি একটু বলেন। অরূপ ভাদুরী। অরূপ ভাদুরী। এই বাড়িটা বিক্রি করার কারণটা কি? আমি ব্যাঙ্গালোরে চলে গেছি। আচ্ছা, আপনি আমি এখন এখানে থাকি না। আচ্ছা, কোথায় থাকেন? ছেলের কাছে? আমি এখন ছেলের কাছে ব্যাঙ্গালোরেই থাকি। তাই ব্যাঙ্গালোরে থাকার জন্য এটা বিক্রি করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, আগে বলুন এটা কি, এটা কি হয়েছে, খারাপ হয়ে গেছে নাকি কিছু? এটা ড্যাম ধরেছে। বাড়িটা এতদিন 2 বছরের উপরে বন্ধ রয়েছে। আচ্ছা, বন্ধ থাকার জন্য। আর ওটা কালার করলে ঠিক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটা কালারটাই উঠেছে। আচ্ছা, এটা কি 10 ইঞ্চি দেওয়াল? হ্যাঁ, দেওয়াল সমস্ত 10 ইঞ্চি। আচ্ছা, আপনার পার্কিং আছে নাকি এটা? হ্যাঁ, এটা গ্যারেজ রয়েছে একটা। এখানে একটা গাড়ি থাকতো, একটা বাইকও থাকতো, আর পেছন দিকে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক আছে। আপনার এটা কেএমসি ওয়াটার না বোরিং ওয়াটার? কেএমসি ওয়াটার। আচ্ছা, কেএমসি ওয়াটার আছে। ওকে, চলুন এবার। এখানে এটা গ্রাউন্ড ফ্লোর, তাই তো? গ্রাউন্ড ফ্লোর। এই ডাইনিং স্পেস, এটা সব বসানো আছে? সমস্ত মার্বেল। সব মার্বেল, সমস্ত মার্বেল। এবং এখানে যে কটা জিনিস আছে, ফ্রিজ, ইনভার্টার, এই ডাইনিং টেবিল, সবকিছু আপনি ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, সবই। আর এটা ইন্টেরিয়ার, এটা কিচেন। মোটামুটি কিচেনে চিমনি, ওয়াটার ফিল্টার, সমস্ত কিছুই দিয়ে যাব আমি। বা ইভেন রান্নার ইয়েটাও, ওভেনটাও। কটা রুম স্যার এটা? এখানটাতে টোটাল 4টে রুমই ধরা যেতে পারে। এইটা একটা বেডরুম আছে, বেডরুম রয়েছে। বেডরুমের সঙ্গে একটা এসিও লাগানো আছে। এটা এগুলো রেখে যাব। এই বেডরুমটা কত? এটা আছে, এটা 13 সাড়ে 11 মতন রয়েছে। 13 সাড়ে 11, বিশাল বড় বেডরুম। আর এটা ভেতরে ইয়েটাও রয়েছে, এখানটাতে ইন্টেরিয়ার করা আছে। আচ্ছা, এবার আপনার বাথরুম ওটা নাকি? হ্যাঁ, এটা হচ্ছে সামনেটা হচ্ছে টয়লেট। টয়লেটের ওপরে গিজারও লাগানো আছে। গিজার, বেসিন সবই লাগানো আছে। আচ্ছা, এখানে নিচে আপনার একটাই রুম এখানে। আচ্ছা, এরপরে আপনার মেজারেন্ট ফ্লোর। মেজারেন্ট ফ্লোরের হাইট অনেক বেশি, যার ফলে ফ্যানও লাগানো গেছে। হাত লাগানো যাচ্ছে না, ঠিক আছে, আমি 6 ফুট আছি। এবং এখানটা কত বাই কত আছে? এটা আছে প্রায়, এই পাশটাতে তো 10.5 বাই, এটা প্রায় 20 কাছাকাছি হবে। 20 কি 21 হবে। এটা কি ফল সিলিং? না, ফল সিলিং নয়, ওটা করা হয়েছে। 1 2 3 4 5 6। আর এই ঘরেও যত যা আছে সবই থাকবে। সমস্ত। তাহলে এটা আপনার নিচে একটা রুম হলো, আর এটা সাউথের দিকে, সাউথের জানলা। এগুলো সাউথের জানলা, সামনে হচ্ছে আপনার রাস্তা। ওকে, এই যে আম পড়ে আছে। আচ্ছা, এবারে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরে, তাই তো? ফার্স্ট ফ্লোরে এটা ড্রয়িং রুম। এটা ড্রয়িং, এটা কি মার্বেল না? না, এটা টাইলস বসানো আছে। ওকে, আর এটাও বেশ বড়। হ্যাঁ, এটার এই ফ্রিজটাও, মানে এগুলো এবার আমরা সোজা গেলে এটা একটা মাস্টার বেডরুম, তাই তো? হ্যাঁ, এটা অনেকটাই বড়। এটা প্রায় 16 বাই 11 মতন হবে। 16 বাই 11 মতো হবে না? 16 বাই 11। এটাতেও এসি লাগানোই রয়েছে। এসি আছে। বাইকটা দেখে নিই, ব্যাপার। এরপরে আপনার বাথরুমটা একটু যদি দেখান। এবারে বাথরুমটা খোলাই আছে। এটা বিশাল বড় বাথরুম, তাই তো? বাথরুমটা, এটা একটা বাথটব আছে, কোমোড আছে, এখানেও গিজার লাগানো আছে। ওকে, এরপরে তাহলে আমরা 3টে রুম দেখলাম। এবার এটা একটা উঠে আর একটা এইখানে আরেকটা রুম। এই রুমটাও নিচের যে মেজারেন্ট ফ্লোরের রুমের থেকেও আরেকটু বাড়ানো রয়েছে। এটাও 2 ফুট বাড়ানো আছে বাইরের দিকে। এটা সাউথ ওপেন নাকি এই পাশটা? হ্যাঁ, এটা সাউথ ওপেন। আচ্ছা, এটা চওড়াটা নিচের থেকে বড়। নিচে 10.5 ছিল, এটা প্রায় 12 হয়ে গেছে। এটা 12 বাই 20 হবে, তাই তো? ওই রকমই হবে। 2 4 6 এটা আপনার সাউথটা 20 কি 18 হবে। আচ্ছা, টোটাল তাহলে আপনার 4টা রুম হলো। 4টে রুম হলো। ওকে, 4টে রুম। আর ছাদের ঠাকুরঘর, ছাদের ওপরে ঠাকুরঘর বা জিনিসপত্র রাখার জন্য যদি স্পেস রয়েছে। ওকে, তো আচ্ছা, তাহলে এই বাড়িটা আপনি বিক্রি করছেন, তাই তো? যেহেতু আপনি ব্যাঙ্গালোরে চলে গেছেন। তো এই বাড়িটার কি দাম কি রেখেছেন আপনি আস্কিং? এটা 1.1-এ ছেড়ে দেবো আমি এটাকে। আচ্ছা, আপনার তো অনেক কাস্টমার আসছে।
1.1-এ অনেকের সঙ্গে কথা হয়েছে, আচ্ছা, কিন্তু আর জায়গাটা কত আছে? হ্যাঁ, জায়গাটা কত আছে? জায়গাটা আছে 2 কাঠা 2 ছটাক 3 স্কোয়ার ফিট। এখানে জায়গার কি দাম আছে এই এলাকায়? এই অঞ্চলে জায়গা পাওয়া যাবে না প্রথমত, যদি অনেক ভেতরের দিকে গেলেও 35-এর নিচে 30 থেকে 35 লাখ টাকা আছে। 30 থেকে 35 হবে, অনেক ভেতরে। এমনিতে এখানে কোনো জায়গা ফাঁকা পড়েনি, যা আছে সবই ফ্ল্যাট হয়ে গেছে। আমাদের এই রাস্তাটাতে, এই রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে, এখানে বা এই অঞ্চলটাতে কোথাও কোনো জমি নেই, না আমার জানা নেই। মানে আপনার জায়গাটার ভ্যালুয়েশনই প্রায় 80 লাখ টাকা চলে আসছে, তাই তো? সে তো হবেই, শুধু আপনি 1 কোটি জমিটা 10 রেখেছেন 1 দাম। কোটি 10 রেখেছি। তো দেখুন, যারা দেখছেন অডিয়েন্স, বা যদি আপনাদের ক্ষমতা থাকে আপনারা অবশ্যই এটাকে পারচেস করতে পারেন, আর যদি না ক্ষমতাও থাকে আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে অন্য কেউ নিতে পারে, ঠিক আছে? এরকম ভালো প্রপার্টি কলকাতার মধ্যে, এখানে সাইডে আপনার মাল্লিন আছে, আভানা আছে, এরকম ভালো প্রজেক্ট কিন্তু আপনি পাবেন না। টলিগঞ্জ একদম কাছাকাছি। হ্যাঁ বলুন। সেটা সেমি ফার্নিশড, মানে যত লাইট আলো বা এর আশেপাশে কি আছে যদি একটু বলে দেন। এখান থেকে শখের বাজার ডায়মন্ড হারবার রোড 1.2 কিলোমিটার দূরে, টলিগঞ্জ। আর টালিগঞ্জ এখান থেকে 2.5 কিলোমিটার। আর স্কুল কি আছে? স্কুল এদিকে চারিদিকে সমস্ত স্কুল, এমপি বিল্লা এদিকে, সামনে কি ওদিকে একটা আশ্রম বিবেকানন্দ, আছে? রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, ওখানে গিয়ে বিরাট বড়। বিকেলে বসা। হ্যাঁ, ওখানে প্রচুর লোকজন হয় এমনি। আপনাদের মোটামুটি আমি যেটা শুনছি, অনেকের ঘরে কেউ ফাঁসি লেগে মারা যায়, এরকম বিষ খেয়ে মারা যায়, এই জন্য কিছু বিক্রি করছেন? না, এই ধরনের কিছু এটা সাইডের কোনো লোককে জিজ্ঞাসা না, করলে না, হতো? যে তো এখানে জিজ্ঞেস করলেই জানতে পারবে। নাহলে সবাই ভাবে এত বড় বাংলোর মতো বাড়ি কেন আপনি বিক্রি না, করছেন? আমি চলে গেছি আমার ছেলের কাছে, আচ্ছা আচ্ছা। ওইখানেই থাকি। তো ঠিক আছে স্যার, অবশ্যই এটা যারা অডিয়েন্স দেখছেন, আপনারা যদি ভাগ্যে থাকে দেখুন এরকম একটা সুন্দর বাড়ির মালিকানা হয়ে যান বা মালিক হয়ে যান, ঠিক আছে? সুন্দর বাড়ি কলকাতার বুকে। ধন্যবাদ।